নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ক্রমশ শূন্য থেকে মহাশূন্যের দিকে যাওয়া বঙ্গ সিপিএম এবার নাকি এক নতুন তত্ত্ব হাজির করবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। মানে শুক্রবার থেকে যে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি বৈঠক শুরু হয়েছে, সেখানে বঙ্গ সিপিএম নেতারা হচ্ছে শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার যে পথে তারা রয়েছে, সেখান থেকে নাকি তারা কিছুটা রূপলী রেখার সন্ধান পেয়েছেন। সেই তথ্য নাকি তারা কেন্দ্রীয় কমিটিতে হাজির করবেন। তো আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর যে মোহাম্মদ সেলিমরা একটি নতুন তথ্য সেখানে হাজির করবেন। সে তথ্যটি হলো যে 2004 সাল থেকে এ রাজ্যে 2004 সালে হচ্ছে বামফ্রন্ট বা সিপিএম সর্বোচ্চ ভোট পেয়েছিল বিগত যে 35-40 বছরের মধ্যে, একটা 50% উপর। সেই 50% ভোট থেকে ক্রমশ নাকি 2004 থেকে 2021 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে, বিশেষ করে মানে লোকসভা এবং বিধানসভায় সংখ্যা বা শতকরার হিসেবে একটু একটু করে তারা প্রতিটা ভোটেই কমেছে। এবং শেষ যেটা হয়েছিল সেটা হচ্ছে 2021 সালে। তো সেই 21 সালে ভোটটা 5%-এর নিচে নেমে গিয়েছিল বঙ্গ সিপিএম এর। তো সেই ভোট নাকি এবার 2024 সালে 5%, 5.5%-এর কিছুটা বেশি তাদের হয়েছে। মানে 21 সালে যেটা একদম সর্বনিম্ন হয়েছিল 5%-এর নিচে, মানে 4%-এর ঘরে চলে গিয়েছিল, সেই শতাংশ থেকে কিছুটা 5.5%-এর উপর উঠেছে। এটাই নাকি রূপলী রেখা। এটাই কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করবেন মোহাম্মদ সেলিমেরা। কারণ আপনারা জানেন যে 2019-এ রাজ্যে আসন সংখ্যার নিরিখে সিপিএম শূন্য, 2021 সালে বিধানসভা ভোটে আসন সংখ্যার নিরিখে সিপিএম শূন্য বা বামফ্রন্ট শূন্য, এবং 2024-ও একইভাবে বামফ্রন্ট সিপিএম শূন্য। কিন্তু কংগ্রেস যাই হোক 2024-এ একটি আসন পেয়েছে। 2021 সালে কংগ্রেস শূন্য ছিল বিধানসভায় যদিও, কিন্তু 19 সালে লোকসভায় 2টি আসন পেয়েছিল। কিন্তু 19 সাল থেকে পরপর 3টে নির্বাচনে সিপিএম শূন্য। তাই অনেকেই এখন কটাক্ষ করে সিপিএম কে বলছে যে সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্যের পথে যাচ্ছে। তো সেই মহাশূন্যের পথে যাওয়া সিপিএম এবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে কিছুটা ওই রূপলী রেখার সন্ধান দিতে চান মোহাম্মদ সেলিমরা, যে ভোট শতাংশ নাকি সামান্য বৃদ্ধি পেয়েছে। এবং তার সঙ্গে তাদের এই রূপলী রেখার আরো এক যুক্তি, সেটা হচ্ছে যে 93টি বিধানসভা ক্ষেত্রে নাকি 21 সাল থেকে তাদের ভোট বৃদ্ধি হয়েছে, এবং 35টি আসনে হচ্ছে তারা ভোট দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। এটাই তাদের কাছে আশার আলো। এখন যদিও এবারের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বঙ্গ সিপিএম কে আর আলাদা করে সমালোচনা সম্ভবত সিপিএম এর অন্য রাজ্যের নেতারাও করবেন না, কারণ তারা ধরে নিয়েছেন যে বঙ্গ সিপিএম এর অবস্থা বা হাল এখন কি। এবং এবার যেহেতু এবার কেরলের দিক থেকেও কিছুটা রক্ষে, কারণ অন্যান্যবার কেরল সিপিএম এর নেতারা বঙ্গ সিপিএম এর নেতাদের সমালোচনা করতেন বা করেছেন, কিন্তু এবার কেরলও সেই তাদেরও তথৈবচ অবস্থা। একটি আসন তারা পেয়েছে এবং প্রায় 10%-এর মতো ভোট কমে গিয়েছে, যদিও সেখানে তারা শাসক দল এবং শাসন ক্ষমতায় রয়েছে সেই রাজ্যে। তো কেরলে যত সিপিএম হচ্ছে লেজে গোবরে হয়েছে, সেই কারণে বঙ্গ সিপিএম এর একটু স্বস্তি যে অন্তত কেরলের নেতাদের থেকে এবার সমালোচনা শুনতে হবে না। এবং সারা দেশেই সিপিএম বিপর্যস্ত হয়েছে, বিভিন্ন রাজ্যেই হয়েছে। তো এখন সীতারাম ইয়েচুরিরা জানি না কিভাবে সেটা ব্যাখ্যা দেবেন, কিন্তু বঙ্গ সিপিএম এর হচ্ছে ব্যাখ্যা এটা। যদিও আলিমুদ্দিনের বা সিপিএম এর অনেক নেতাই এইসব যুক্তিতে তারা কান পাততে চাইছেন না। তাদের বক্তব্য হলো যে এসব শাক দিয়ে মাছ ঢাকা, আসল বাস্তব অবস্থাটার কথা কেউই বিচার করছে না বা বোঝার চেষ্টা করছে না। ভোট মিটে গিয়েছে, সবাই এবার যে যার ঘরে বসে পড়েছে এবং বিবৃতি দিয়ে সবটাই শেষ করার চেষ্টা করছে। কারণ তাদের অনেকেরই বক্তব্য যে দুদিন ধরে হকার উচ্ছেদ হলো সারা রাজ্য জুড়ে, কোনো সিপিএম নেতা রাস্তায় নেমে হকারদের পাশে দাঁড়ালেন না, বিবৃতি দিয়ে তারা খালাস হয়েছে। তো এইভাবে চালানোর জন্যই হচ্ছে সিপিএম এর বঙ্গ সিপিএম এর এই দশা হয়েছে। কারণ অনেকেই মনে করছেন যে 16 সাল থেকে, কারণ যে অবস্থা হয়েছে দলে 16 সালের পর থেকে ক্রমশ দলে ভাঙন হয়েছে, এবং 19 সালে এসে তার প্রভাব পড়েছে বঙ্গ সিপিএম এর বা বাম ভোটের ক্রমশ একটা বিরাট অংশ বিজেপির দিকে চলে গিয়েছে। তাতে সিপিএম নেতারা অনেকেই জানেন যে আসলে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় যেখানে কর্মীরা, দলীয় কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করেন, তাদেরকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের গাফিলতি ছিল, নেতৃত্বের দুর্বলতা ছিল। সেই সুযোগটা বিজেপি নিয়েছে, কারণ তারা দেখেছে যারা গ্রামে গঞ্জে কাজ করেছেন বা শহরাঞ্চলেও দেখেছি যে বিজেপির ঝান্ডাটা ধরে নিলে তাদের নেতারা তাদের পাশে থাকছেন, পুলিশ প্রোটেকশন দিচ্ছেন, আইন আদালতের প্রোটেকশন দিচ্ছেন, বিভিন্ন সময় সমস্যায় পড়লে তাদের উপর আক্রমণ হলে শাসক দলের তারা করেছেন। এবং সেই কারণে তারা
মনে করেছেন যে সিপিএম করার থেকে বিজেপি করাটা অনেকটা ভালো, এবং একটা বড় কর্মীদের একটা বড় অংশ বামফ্রন্টে তারা ক্রমশ বিজেপির দিকে ঢলেছে, এবং তার ফল বিজেপি 19 সালে পেয়েছে। হঠাৎ করেই যে বিজেপি 30% ভোট বেড়ে যায়নি, বা বামেদের 22-23% ভোট কমে যায়নি। তার কারণ হচ্ছে 16 সালে হেরে যাওয়ার পরে বাম কর্মীরা অনেকেই হচ্ছে খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, এবং অনেকেই ভেবেছিলেন যে এরপর বোধহয় চট করে তারা ক্ষমতা আসতে পারবেন না, বা সিপিএম বোধহয় ক্ষমতা আসতে পারবে না। সেই কারণে গ্রামেগঞ্জে বেশিরভাগ দেখা গিয়েছে সিপিএম কর্মীরা অনেকেই হচ্ছে বিজেপির পতাকা ধরে নিয়েছে, কেউ কেউ তৃণমূলে চলে গিয়েছে। কারণ আসলে সিপিএম নেতারা তাদেরকে প্রোটেকশন, তাদের পাশে দাঁড়াচ্ছে না, এটাই তাদের অভিযোগ ছিল। বহু জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সেই মামলাগুলো লড়ার পেছনে পার্টির সদর্থক ভূমিকা দেখেননি তারা। তাই কিছুটা পুলিশি ঝামেলা, পুলিশি মামলা, বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য, এবং বিজেপি নেতৃত্ব পাশাপাশি দাঁড়ানোর জন্য, যেহেতু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, সেই কারণে তারা অনেকেই মনে করেছে যে বিজেপি পতাকা হাতে নিলে তারা প্রোটেকশন পাবে, তারা একটুখানি এলাকায় রাজনীতিটা করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। এই কারণেই কর্মী বাহিনীতে অনেকটা অংশ বেরিয়ে গেছে। পাশাপাশি সিপিএম নেতাদের অনেকেই মনে করেন যে 2006 সাল থেকে সিপিএম ক্রমশ হচ্ছে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছিল, কারণ তখন থেকেই সিপিএম মানুষের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। কারণ সিঙ্গুর নন্দীগ্রামের পরে সিপিএম অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। মানুষের বাড়িতে গেলে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে। বিভিন্ন শহরাঞ্চলে আগে যেটা দেখা যেত, প্রতি মাসে সিপিএম বাম কর্মীরা চাঁদা নেওয়ার জন্য, সামান্য চাঁদা কিন্তু নেওয়ার জন্য প্রতিটি বাড়িতে যেতেন, সেখানে মানুষ তাদেরকে অনেক রকম অভিযোগ জানাতো, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে তারা কিছু কিছু তারা জবাব দিতেন, অনেক জবাব তাদের কাছে থাকতো না। তা সত্ত্বেও প্রতি মাসে গেলে মানুষ তাদের অভিযোগের কথা বলতো। কিন্তু পার্টি কর্মীরা যেহেতু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতো, যেত, মানুষের বক্তব্য শুনতো, সেই কারণে পার্টি কর্মীদের সঙ্গে মানুষের একটা নিবিড় যোগাযোগ ছিল। সেই যোগাযোগটা সিপিএম 2006-07 সাল পর থেকে হারিয়ে ফেলে। আস্তে আস্তে মানুষের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়ে তারা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ে। সেটা অনেক সিপিএম নেতাই মনে করেন সেটা পার্টির একটা বড় কাল হয়েছে, এবং মানুষের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে। যাই হোক, এখন সিপিএম নানানভাবে সেসব ব্যাখ্যা বিশ্লেষণ করছে। এখন তরুণ মুখরা এসছে, তরুণ নেতৃত্ব এসছে। তো অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন যে যতই মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্যরা আসুক, সায়ন ব্যানার্জিরা আসুক, দীপশিতা ধররা আসুক, এইভাবে তারা মানুষের সমর্থন পাবেন না। কারণ ভোট পেতে গেলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ দরকার, কি বলে, মানুষের বাড়িতে যাওয়া দরকার। সিপিএম সেটা ক্রমশ হারিয়ে ফেলেছে বা বন্ধ করে দিয়েছে। এখন সিপিএম এর ভোটের সময় ছাড়া সিপিএম কর্মীরা, বাম কর্মীরা মানুষের বাড়িতে দরজায় যান না, এবং সারা বছরের যে যোগাযোগটা, সেই যোগাযোগটা তারা নষ্ট করে ফেলেছেন। এখন সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। অনেকেই মনে করেন যারা সোশ্যাল মিডিয়া দেখেন বা পার্টির বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, সেটা যারা দেখেন তারা যথেষ্ট রাজনীতি সচেতন, কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন না এরকম বহু মানুষ, কারণ আমাদের 7.5 কোটি ভোটার আমাদের বাংলায় প্রায়, বহু মানুষ যারা সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে, তারা দেখেন না। তাদের কাছে পৌঁছানোর মতো সেই মেশিনারি আর এখন সিপিএম এর নেই। কারণ সিপিএম মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার বিষয়টাকে 2006-07 সাল থেকে বন্ধ করে দিয়ে, কারণ তখন এই নন্দীগ্রামে গুলি চালানোর পরে মানুষের সামনে মুখোমুখি হলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি, প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই ভয়ে তারা আস্তে আস্তে এবং সিঙ্গুর নন্দীগ্রামের পর থেকে দেখা গিয়েছে যখন বামেদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন, সেই সময় মানুষের কাছ থেকে ক্রমশ দূরে চলে যান সিপিএম কর্মীরা, এবং ভেবেছেন তাদের বক্তব্যটা সোশ্যাল মিডিয়ার মারফত দিয়ে বোধহয় প্রচার করা যাবে। তো এইসব অবস্থার মধ্যে দিয়ে পার্টি ক্রমশ দুর্বল হয়েছে, এবং 16 সালের পর থেকে আস্তে আস্তে বিজেপির দিকে পাল্লা ভারিয়েছে, কর্মীরা চলে গিয়েছেন। বিজেপি মানুষও, বাম ভোটাররা অনেকে চলে গেছেন, তারা মনে করেছেন যে বামেরা তার, সিপিএম তার পারবে না তৃণমূলকে হারাতে, তারা হয়তো তৃণমূল বিরোধী, তারা মনে করেছে বিজেপিকে ভোট দিয়ে তারা তৃণমূলকে হারাতে পারবেন, এরকম একটা অঙ্কে চলে গেছে। যে ভোটার চলে গেছে সে ভোটারকে আর চট করে ফেরানো যায় না, এটা সিপিএম নেতারাও জানেন। তো একইভাবে এখন সিপিএম এবং এও হয়েছে যে মেরুকরণের রাজনীতি বাংলায় এসছে, সেই মেরুকরণের রাজনীতিতে সিপিএম তৃণমূল বা বিজেপিকে সেভাবে কমব্যাট করতে পারেনি। কারণ সেটা কমব্যাট করার জন্য প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে, মানুষের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত হতে হয়, তাদেরকে বোঝাতে হয়। সেই কাজটা সিপিএম কর্মীরা এখন আর করতে পারে না। ব্রিগেডে অনেকেই আসেন, এসে ব্রিগেড ভরান, কিন্তু তারা পাড়ায় গিয়ে রাজনীতি করেন না।
পাড়ায় গিয়ে দৈনন্দিন রাজনীতি করার যে সুফল সেটা সিপিএম পেয়েছে 2006-7 সাল পর্যন্ত। তারপর থেকে সিপিএম ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো এখন যে সিপিএম নেতারা এই সামান্য ভোট শতাংশ বৃদ্ধি নিয়ে তারা উৎফুল্ল হতে পারেন, তারা রূপলী রেখা দেখতে পারেন, এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাম নেতারা বলতে পারেন যে মহাশূন্য দিকে এগোচ্ছি না, আমরা শূন্যে আছি ঠিকই, কিন্তু কিছুটা হলেও নিজেদের আমরা কি বলে উন্নতি করতে পেরেছি। অন্তত 5% নিচে নেমে যাওয়া ভোটটাকে 5.5%-এর উপর আমাদের এসছে, এইটুকুই তারা বলে দাবি করতে পারেন। কিন্তু তাতে আখেরে বিশেষ কিছু লাভ হবে না বলেই মনে করছে আলিমুদ্দিনের অনেক ম্যানেজাররা বা সিপিএম নেতৃত্বের একাংশ। তারা মনে করছে যে আগামী 2 বছর বাদে বিধানসভা ভোটে লড়তে গেলে পার্টিকে হচ্ছে পুরোদস্তুর বিজেপির বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে পার্টিকে রাস্তায় থাকতে হবে, কারণ রাস্তায় না থাকলে হচ্ছে পার্টির জনসমর্থন ফিরে পাবে না। শুধুমাত্র সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বা সোশ্যাল মিডিয়া দিয়ে ভোটে জেতা যায় না, সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে। 19 সাল, 21 সাল এবং 24 সালে সিপিএম নেতারা দেখেছেন। তবে তারা নিজেরা সেটা অনুধাবন করছেন কিনা জানি না, তবে পার্টি কর্মীরা অনেকেই অনুধাবন করা শুরু করেছেন। তাই এখন তারা নেতৃত্বের সমালোচনা করছেন। এখন জানি না সেলিমরা গিয়ে কি বলবেন বা কেন্দ্রীয় নেতৃত্ব সেলিমদের কি নির্দেশ দেবেন, তারপরে তারা কি করবেন। হয়তো তারা দিল্লি থেকে ফিরে এসে আবার সেই আগের অবস্থাতেই তারা ফিরে যাবেন। একইভাবে তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্ব খারাপ করবেন, এখানে মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে কথা বলবেন, তৃণমূল বিরোধী কথা বলবেন, সিপিএম বিরোধী কথা, বিজেপি বিরোধী কথা বলবেন, কিন্তু আখেরে যে তাদের ভোট তাতে বাড়বে না। কারণ যতক্ষণ পর্যন্ত এই বাইনারি তারা ভাঙতে না পারবেন, বাংলায় যে বাইনারি তৈরি হয়েছে, ততদিন পর্যন্ত সিপিএম নেতাদের ভালো ফল আশা তারা করতে পারেন না। কারণ এইটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। জানি না এরপরে সিপিএম নেতারা কি পদক্ষেপ করবেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।